কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আশা করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি যে ডেজার্টটা বানাবো তার জন্য প্রথমে আমি দুধ লাগবে। আমি দুধটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দুধ নিয়েছি হাফ কেজির চেয়ে একটু বেশি, তারপর দিয়ে দিচ্ছি চিনি আর লবণ। ব্যাস এইটুকুতেই আমার দুধটা রেডি হয়ে যাবে। তো এটাকে এখন আমি ভালোভাবে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। রান্না করে তারপর এটাকে একটুখানি খিঁচিয়ে নেব, মানে একটু কম করে নেব দুধটাকে। আধা কেজির চেয়ে একটু বেশি আছে, আমি আধা কেজি করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি সাবুদানা। তো এটাকে অনেকে অনেক নাম ধরিয়ে ডাকে, অনেকে অনেকভাবে বলে। তো আমরা সাবুদানায় বলি। তো এখানে আমি সাবুদানাটা এখন সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ধুয়ে এটাকে এখন রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। আর এদিকে আমার দুধটাও বলক উঠে গিয়েছে। তো ওইদিকে আমার দুধটা তো বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। এখন আমি যে সাবুদানাটা ধুয়ে রেখেছি পাশের চুলাতে আমি ওটা সিদ্ধ করে নিচ্ছি। চুলায় পানি দিয়ে পানিটা একদম গরম করে তারপর ওটাতে আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে সাবুদানাটা সিদ্ধ করে নেব। আর এদিকে আমি দুধটা আরও বেশ কিছুক্ষণ জাল দেব। তো এই যে দেখুন আমার দুধটা প্রায় অনেকটা কমে এসেছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর ওদিকে অন্য চুলায় আমার সাবুদানাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানা থেকে গরম পানিগুলো ছাড়িয়ে তারপর আমি একটা চাটনি দিয়ে একটা ঠান্ডা পানিটি নিয়ে নিব একটা বাটিতে। তাহলে হবে কি যে লাসা লাসা ভাবটা আছে সাবুদানার ভিতরে ওটা চলে যাবে। তো আমার সাবুদানাগুলো আমি পানিতে ভিজিয়ে চেকে তারপর নিয়ে নিয়েছি, পানিটা জড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে দুধটা আমি গরম করে রেখেছি ওটা ঠান্ডা হয়ে গিয়েছে, কুসুম কুসুম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি করব কি, দুধটাকে একটা বাটিতে নিয়ে নেব। তো দুধটা নেওয়া হয়ে গেলে আমি যে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে পানি জড়িয়ে রেখেছি ওটা আমি এখন দিয়ে দিচ্ছি এর সাথে। দিয়ে তারপর আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রাখবো। কারণ আমি তো এটা এখন সিদ্ধ করেছি, দুধ জাল দিয়েছি, এটা এখনও খানিকটা গরম আছে, এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। তো
তো এখন আমি কিছুক্ষণ করে ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো প্রায় আমি চলে এসেছি 2 থেকে 3 ঘন্টা পর। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, আপনারা আপনাদের পছন্দের ফ্লেভার দিতে পারেন। তো এটা মেন হচ্ছে আইসক্রিমে। তো আইসক্রিমটা আপনি যত বেশি দিবেন তত এটা খেতে দারুণ লাগবে। তো এদিকে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি জেলি। তো আমি এখানে জেলিটা করে এসেছি, বসিয়েছি, তো জেলিটা ভালোভাবে বসেনি। তো আপনারা আপনাদের পছন্দের মতো জেলি দিতে পারেন। আমি তো একরকম একটা রঙে দিয়েছি, জেলিটা বিভিন্ন রঙের থাকে, আপনারা পছন্দের মতো 2-3 কালার দিতে পারেন। তারপর এখানে একটু আনারও দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো ফলও দিয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে আনার ছিল, সেই জন্য আনারে দিয়ে দিয়েছি। তো এখানে এখন সব কিছু দেওয়ার পরে লাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে না যত সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজা। তো আশা করছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।